হর হর মহাদেব। তারকেশ্বর এমন একটি নাম যা প্রত্যেক শিব ভক্তের কাছে অত্যন্ত প্রিয়। বাংলার সবচেয়ে প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যে তারকেশ্বর ধাম অন্যতম। শ্রাবণ মাস মানেই ভগবান শিবের মাস। এই সময় হাজার হাজার পুণ্যার্থী কাঁধে বাঁক নিয়ে ছুটে যান তারকেশ্বরের উদ্দেশ্যে। বাবা তারকনাথের মাথায় জল ঢালতে উপচে পড়ে মানুষের ভিড়। তবে অনেকেই হয়তো জানেন না, এই মন্দির বাইরে থেকে দেখতে সাধারণ হলেও এর মধ্যে লুকিয়ে রয়েছে হাজারো অলৌকিক রহস্য, যার সমাধান আজও করা সম্ভব হয়নি। কোন কথাগুলো মানুষের মধ্যে গোপন রাখা হয়েছে, আজকে এই মন্দিরের এমন কিছু রহস্য সম্পর্কে বলবো যা এর আগে আপনারা কখনো শোনেননি। জীবন দর্শনের জানা অজানা চ্যানেলে সবাইকে স্বাগতম। ভারতে এত রহস্যময় মন্দির থাকতে কেন পশ্চিমবঙ্গের এই মন্দিরকে নিয়ে মানুষ আজও চিন্তা করে? বৃষ্টিপাত হোক কিংবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ, সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে এই মন্দিরের উদ্দেশ্যে রওনা হয় বহু মানুষ। ভক্তদের বিশ্বাস, শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে জল ঢাললে পূর্ণ হয় সমস্ত মনস্কামনা। কিন্তু বাংলায় তো আর শিব মন্দিরের অভাব নেই। তাহলে এই মন্দিরকে ঘিরে এত বিপুল উৎসাহের কারণ কি? কথিত আছে, বিষ্ণু দাস নামে এক শিব ভক্ত, যিনি আগে উত্তরপ্রদেশে থাকতেন, পরবর্তী সময়ে তিনি হুগলিতে এসে থাকতেন। কিন্তু স্থানীয় মানুষের তাকে সন্দেহ চোখে দেখতে শুরু করে, এমনকি তাকে এক সপ্তাহ পরীক্ষাও দিতে হয়। শক্ত একটি লোহার দণ্ডকে খালি হাতে ধরতে বলা হয়েছিল। যে কাজটি করতে গিয়ে তিনি গুরুতর আহত হন। তখন তিনি তার ইষ্ট দেবতা ভগবান শিবকে স্মরণ করতে থাকেন। দেখতে দেখতে অনেক সময় কেটে যায়। একদিন তার ভাই এলাকার জঙ্গলে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। গরুরা নিয়মিত একটি কালো প্রস্তর খণ্ডের উপরে দুধ অর্পণ করে। এই কথা শুনতে পেয়ে বিষ্ণুদাস অবাক হয়ে যান। এর পরেই নাকি তিনি ভগবান শিবের স্বপ্নাদেশ পান যে ওই প্রস্তরখণ্ড আর কেউ নয়, স্বয়ং মহাদেব। তখন তিনি ওই প্রস্তর খণ্ডে পূজা অর্চনা শুরু করেন। ক্রমশ এই কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। মানুষের ভিড় বাড়তে থাকে ওই জায়গায়। যদিও কিছু তথ্য অনুসারে এই শিবলিঙ্গের প্রথম খোঁজ পান মুকুন্দ ঘোষ। এভাবেই তারকেশ্বর মন্দিরের শুরু। মন্দিরের উৎপত্তি সম্পর্কে জানা যায়, আনুমানিক 1729 সালে রাজা ভারমাল্য এই মন্দির নির্মাণ করিয়েছিলেন। মন্দিরের প্রধান পূজারীর দায়িত্ব গ্রহণ করেছিলেন সন্ন্যাসী মায়াগিরি ধূম্রপান। সময়ের সঙ্গে এই মন্দির অনেকবার পুনর্নির্মিত হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখানে শিবলিঙ্গ কেউ স্থাপন করেননি। আগে থেকেই ধরিত্রীর বুকে প্রকট হয়ে আছে। সে কারণে অন্যান্য মন্দিরের থেকে এখানকার মন্দিরের মাহাত্ম্য একেবারেই ভিন্ন। কারণ এখানে রয়েছে স্বয়ং শম্ভু শিবলিঙ্গ। তারকেশ্বর ইতিহাস নিয়ে একাধিক মতবাদ প্রচলিত রয়েছে। জানা যায়, একবার রাজা ভারমাল্য মন্দিরের শিবলিঙ্গ স্থান পরিবর্তনের চেষ্টা করেছিলেন, কিন্তু এরপর এমন দুর্যোগ আসে যে তিনি আর কখনোই তা চেষ্টা করেননি। মন্দিরে প্রত্যেক দিন অনেক ভক্ত আসেন। বিশেষ করে শিবরাত্রি ও গাজনের উৎসবের সময় ভক্তের সীমা ছাড়িয়ে যায়। আটচালা বিশিষ্ট এই সুন্দর মন্দিরটি দেখলে মন ভরে যায়। মন্দিরের সামনে রয়েছে নাথ মন্দির, অদূরে লক্ষ্মীনারায়ণ এবং দেবী কালীর মন্দির। এছাড়াও এখানে বিশেষ একটি পুকুর আছে, যা দুধ পুকুর নামে প্রসিদ্ধ। ভক্তদের বিশ্বাস, এই পুকুরে স্নান করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। অনেকের কেউ কেউ শিবের মতো স্বামী লাভ করতে, আবার কেউ কেউ সন্তান লাভের আশায় পূজা দিতে আসে।
অনেকে আবার ব্যাধি থেকে আরোগ্য লাভ করতেও আসেন। বহু মানুষ এখানে মানত করেন, অনেকে মাটিতে গণ্ডি কাটে। শ্রী রামকৃষ্ণের পত্নী সারদা দেবী একাধিকবার এখানে পুজো দিতে এসেছেন। এখানে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান উপনয়ন হয়ে থাকে। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। মন্দির থেকে কিছুটা দূরে রয়েছে এখানকার রাজবাড়ি। বাবা তারকনাথের মাহাত্ম্য সম্পর্কে বলা হয় যে এই রূপ হলো ভগবান শিবের উগ্র স্বরূপ। সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ পান করে গোটা সংসারকে রক্ষা করেছেন ভগবান। তার পত্নী হলেন ভগবতী তারা, যার বিশেষ মন্দিরটি এখান থেকে কিছুটা দূরে। 1977 সালের জনপ্রিয় বাংলা সিনেমা বাবা তারকনাথ যা বাঙালিদের জনপ্রিয় করে তুলেছিল। খালি পায়ে কাঁধে বাঁক নিয়ে এত দীর্ঘ রাস্তা হেঁটে যাওয়া সহনশীলতা এবং ভক্তির পরীক্ষা। এই মন্দির যে শুধুমাত্র মানুষের মধ্যে ভক্তিভাব এনেছে তা নয়, সাথে সাথে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে মানুষের পাশে দাঁড় করিয়েছে। ভোলে বাবা পার করেগা, এই কথা বলতে বলতে এগিয়ে যায় মানুষ, যে কথার উৎস উত্তর ভারত থেকে। আগেকার দিনের এক বিশেষ সম্প্রদায়ের কথা শোনা যায়, যাদের দশনমী বলা হয়। অষ্টাদশ শতকের শেষ দিকে এদের ভূমিকা বেশ বিতর্কিত ছিল। এদের সাথেও পরোক্ষভাবে এই মন্দিরের ইতিহাস জড়িত। তারকেশ্বর মন্দিরের ইতিহাস পর্যবেক্ষণ করলে নানা রোমাঞ্চকর এবং দরকারি তথ্য খুঁজে পাওয়া যায়। সব মিলিয়ে তারকেশ্বর মন্দির শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, সমগ্র ভারতের মানুষের মনে এক বিশেষ তীর্থস্থান রূপে জায়গা করে নিয়েছে। সবাই ভালোবেসে কমেন্টে বলুন হর হর মহাদেব, জয় বাবা তারকনাথ। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর এরকম অজানা তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে